আপনি কি জানেন, একসময় হাতির বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। এটি সেই অলৌকিক ঘটনার গল্প যখন আল্লাহ নিজ হাতে তার পবিত্র ঘর রক্ষা করেছিলেন। জানার জন্য সাথে থাকুন কিভাবে ইতিহাস বদলে গিয়েছিল। ইসলামের ইতিহাসে কাবা ঘর ধ্বংস করার চেষ্টার একটি বিখ্যাত ঘটনা হল আব্রাহার আক্রমণ, যা পবিত্র কুরআনের সূরা আল ফিলে উল্লেখিত। আব্রাহা ছিল ইয়েমেনের শাসক এবং একজন খ্রিস্টান। তিনি মক্কার কাবা ঘরের জনপ্রিয়তাকে ঈর্ষা করতেন, কারণ আরবের বিভিন্ন এলাকা থেকে লোকজন কাবা ঘরে হজ পালন করতে আসত। তিনি চেয়েছিলেন লোকজন মক্কার পরিবর্তে ইয়েমেনে এসে তার তৈরি করা গির্জায় উপাসনা করুক। এজন্য তিনি ইয়েমেনের সানায় একটি বিশাল গির্জা নির্মাণ করেন। কিন্তু এটি লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়। আব্রাহা রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নেন তিনি কাবা ঘর ধ্বংস করবেন, যাতে লোকজন বাধ্য হয়ে তার গির্জায় উপাসনা করতে আসে। আব্রাহা একটি বিশাল হাতির বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হন। তার বাহিনীতে প্রচুর সৈন্য এবং বেশ কয়েকটি হাতি ছিল। এই কারণে এটি ইতিহাসে আমন ফিল বা হাতির বছর খেয়ে নামে পরিচিত। যখন আব্রাহার বাহিনী মক্কার নিকটবর্তী হয়, তখন কুরাইশরা, মক্কার অধিবাসী, তাদের প্রতিরোধ করার মতো শক্তি না থাকায় কাবা রক্ষার জন্য আল্লাহর উপর ভরসা করেন। মক্কার লোকেরা পাহাড়ে আশ্রয় নেয়। যখন আব্রাহার বাহিনী কাবা ধ্বংস করতে এগিয়ে যায়, তখন আল্লাহ তাদের ধ্বংস করার জন্য আকাশ থেকে আবাবিল পাখি পাঠান। প্রতিটি পাখির ঠোঁট ও পায়ে ছোট ছোট পাথরের টুকরা ছিল। পাখিগুলো সেই পাথর সৈন্যদের উপর ফেলতে থাকে। এই পাথরগুলো তাদের শরীরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এর ফলে আব্রাহার বিশাল বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এই ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রমাণ করে যে আল্লাহ নিজে কাবা ঘরকে রক্ষা করেন। এছাড়াও এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের বছরেই ঘটে, যা ইতিহাসে আমন ফিল কি নামে পরিচিত। এই ঘটনা থেকে শিক্ষা হলো, আল্লাহ তার ঘর এবং প্রিয় বান্দাদের সর্বদা রক্ষা করেন।